আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সেলস এন্ড মার্কেটিং আছে তাদের বিষয়ে কথা বলার চেষ্টা করি। আমিও এই সেক্টরে নতুন, বাট আমার যতটুকু ধারণা আছে বা যতটুকু বাস্তব বা যতটুকু নিজের কাছে থিঙ্ক করতে পারি সেই বিষয়ে আমি সবসময় কথা বলার চেষ্টা করি। তো আজকের যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে যে এমআরদের কষ্ট, অর্থাৎ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বা সেলস এন্ড মার্কেটিং এ যারা আছে তাদের অনেক কিছু কষ্ট আছে, যে কষ্ট কাউকে বলতে পারে না। যারা এই সেকশনে নতুন আসতে যাচ্ছে তাদের উদ্দেশ্য বলবো যে এগুলো কিন্তু জেনে শুনে আপনি আসবেন। এটা কিন্তু সচিবালয়ের চাকরি না, এগুলো আপনাকে জেনে শুনে এই সেক্টরে আসতে হবে। সো ফার্স্ট যদি আমি বলি সেক্ষেত্রে বলবো যে একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বা সেলস যা আছে তাদের ফার্স্টে যেটা হচ্ছে যে টার্গেটের একটা প্রেশার থাকে। আপনাকে যে মার্কেটে দিবে, যে টেরিটরিতে দিবে, যে এলাকায় দিবে, সে এলাকায় আপনার কোম্পানির আপনার যে প্রোডাক্ট 5 লাখ চললে আপনার টার্গেট দিবে 7 লাখ। 7 লাখ যদি মার্কেটে আপনার অ্যাবিলিটি বা ক্যাপাসিটি থাকে সেটা দিবে 9 লাখ। এবং আজকে 9 লাখ করছেন, সামনে মাসে সেটা কিন্তু 10 লাখ হবে। এটা মাথায় নিয়ে আপনাকে মার্কেটে কাজ করতে হবে। তারপরে দ্বিতীয়ত এই বিষয়টা আপনাকে অবশ্যই অল টাইম মাথায় রাখতে হবে। দ্বিতীয়ত আপনাকে সময়হীন জীবন পার করতে হবে। আপনার সকাল 8টা টু 5টার অফিস লাইফ না এটা। সো আপনাকে আপনার ব্যক্তিগত লাইফে কোনো সময় দিতে পারবেন না। যাবেন, ডক্টর ভিজিট করবেন, ফিডব্যাক নিবেন, প্রেসক্রিপশন নিবেন, অর্ডার কাটবেন, কখন মাল আসলো, আপনাকে এসআর ফোন দিল, এই কেমিস্ট বন্ধ ভাই, এটা কি করব, মানে এইসবের ভিতরে আপনাকে অল টাইম সময় থাকতে হবে। এটা বাস্তব রিয়েলিটি। কাজ করে এদের একটা বাইরে, মানে অল টাইম আপনাকে ঘোরাঘুরির মধ্যে থাকতে হবে। আপনি সকাল 8টা বাজে অফিসে গেলেন, যাই ডেস্কে বসে কাজ করলেন, কর্পোরেট জব না, আপনাকে মার্কেট জব, এটা বুঝতে হবে। রোদ দোলাবাজি বৃষ্টি, সকাল 8টা বাজে রিপোর্টিং, 8:30টায় রিপোর্টিং, বৃষ্টি পড়তে আসতে পারতেছি না ভাই, সম্ভব না। আপনাকে আসতে হবে। আপনার 8:30টায় রিপোর্টিং, আপনাকে 8:30টায় মার্কেটে যাইতে হবে। আবার যদি মনে করেন যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি কেন স্যার, বন্যা হয়ে যাক, ওই জন্য নৌকা করে আপনার রিপোর্টিং প্লেসে যাবেন। কলা গাছের ভেলা আছে না, ভেলাতে করে রিপোর্টিং যাইতে হবে। এটা আপনার বাস্তবতা। সরি, খরচ বেশি। একটা বিষয় কি জানেন, যারা কর্পোরেট জব করে তাদের খরচটা কম, আর যারা মার্কেটের কাজ করে তাদের খরচটা অনেকই বেশি। কারণ কর্পোরেট জব তার সারাদিনে 10টা লোকের সাথে তার কথাবার্তা মানে হয় কিনা, তথ্য আদান প্রদান বা চলাফেরা হয় কিনা, এটা ডিফিকাল্ট। 10টা লোকের সাথে হয় না। আমি জানি না, বাট করি নাই, বাট আমার যেটা মনে হয়। কিন্তু আপনি সেলস পার্সন বা মার্কেটিং পার্সন হলে আপনার মিনিমাম একদিনে 50টা লোকের সাথে কথাবার্তা হবে, 5টা লোকের সাথে চা খাওয়া হবে, মার্কেটে যাইতে হবে। সো এই যে আপনার ব্যক্তিগত খরচটা কিন্তু বেশি হবে। আপনাকে এই লাইফে যখন আসবেন, এই ব্যক্তিগত খরচটা বেশি করার একটা মন মানসিকতা নিয়ে আসতে হবে। মানসিক চাপ থাকবে অনেক, কখনো হতাশ হওয়া যাবে না। মানসিক চাপটা কি মনে করেন, একটা অর্ডার আপনি কেমিস্ট্রি নিছেন, 5,000